সিপিসি সিপিসি মানে হচ্ছে দি কোড অফ সিভিল প্রসিডিওর। যদি জিজ্ঞেস করে যে সিপিসি মানে কি, বলবি যে দি কোড অফ সিভিল প্রসিডিওর। এটা কোন ধরনের আইন? এটা হচ্ছে পদ্ধতিগত আইন, তবে নিছক পদ্ধতিগত আইন না, মূল আইন ও পদ্ধতিগত আইনের সমন্বয়। ঠিক আছে? আচ্ছা, এই আইনে কি কি আলোচনা করেছে? এই আইনটা হচ্ছে কত সালের আইন? তুই বলবি যে এই আইনটা হচ্ছে 1908 সালের আইন। যদি বলে যে এই আইনটা প্রথম বিধিবদ্ধ হয় কত সালে, তুই বলবি যে প্রথম বিধিবদ্ধ হয় 1859 সালে। বিধিবদ্ধ হয় বা কোটিফাইড হয়। ঠিক আছে? আইনটা কার্যকর হয় কত সালে? 1909 সালের 1 জানুয়ারি। আবার তামাদি আইনও কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি, একই সাথে। ঠিক আছে? আচ্ছা, এই আইনে মোট ধারা আছে কয়টা? 158টা। মোট আদেশ আছে কয়টা? 50টা। 158টা ধারা, আদেশ হচ্ছে 50টা। আচ্ছা, তো এই সিভিল আইনের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে একটা দেওয়ানি আদালত কয় প্রকার। যদি জিজ্ঞেস করে বলেন তো দেওয়ানি আদালত কয় প্রকার, বলবি যে একটা দেওয়ানি আদালত হচ্ছে 5 প্রকার। প্রথম হচ্ছে সহকারী, মানে সবচেয়ে ছোট যে বাবু তার নাম হচ্ছে সহকারী। তার থেকে একটু বড় বাবু তার নাম হচ্ছে সিনিয়র সহকারী। তার থেকে একটু বড় বাবু তার নাম হচ্ছে যুগ্ম জেলা জজ। তারপরে একটু বড় বাবু তার নাম হচ্ছে অতিরিক্ত জেলা জজ। তারপরে সবচেয়ে বড় বাবু যে জেলা জজ। এটা কিন্তু নিম্ন আদালত, মানে এরা কিন্তু সব হাইকোর্টের অধীন। ঠিক আছে? হাইকোর্টের বলার সময় যদি এরকমভাবে বলি যে হাইকোর্টের অধীন দেওয়ানি আদালত 5 প্রকার, হাইকোর্টের অধীন ওরা। ঠিক আছে? আবার জেলা জজের অধস্তন দেওয়ানি আদালত হচ্ছে আবার 3 প্রকার। জেলা জজের অধস্তন, যদি বলে যে জেলা জজের অধস্তন আদালত কয় প্রকার? 3 প্রকার, সহকারী, সিনিয়র সহকারী আর যুগ্ম। আর যদি বলে হাইকোর্টের অধস্তন দেওয়ানি আদালত কত প্রকার? 5 প্রকার। আর সুপ্রিম কোর্টের 2টো বিভাগ আছে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, আর হচ্ছে অ্যাপিলিয়েট ডিভিশন বা আপিল বিভাগ। আচ্ছা, তো এই হচ্ছে সিভিল মামলা দেওয়ানি আদালত 5 প্রকার। ঠিক আছে? তো এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে? আরেকটা প্রশ্ন হতে পারে যে বলেন তো যে সহকারী জজ আদালতের এখতিয়ার কত, এই প্রশ্নটা করতে পারে। তো সহকারী জজ আদালতের এখতিয়ার হচ্ছে 1 টাকা থেকে 15 লক্ষ। এটা 2020 সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টে গেজেট আকারে, এটা সরকারি গেজেটে এটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে 1 থেকে 15 লাখ। তারপরে সিনিয়র সহকারী হচ্ছে 15 লক্ষ 1 থেকে 25 লক্ষ টাকা, আর যুগ্ম হচ্ছে 25 লক্ষ 1 থেকে অসীম। হ্যাঁ। আচ্ছা, মামলা দায়ের করতে হয় কোন আদালতে? এখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে। 15 নম্বর ধারায় বলছে কি যে এখতিয়ার সম্পূর্ণ বাড়িত না হলে সকল, যদি মানে যে কোনো এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে হয়। এটা বলছে 15 নম্বর ধারায়, দেওয়ানি কার্যবিধির 15 নম্বর ধারায় বলছে। সর্বনিম্ন আদালত কোনটা? সহকারী। মনে কর এরকম প্রশ্ন করতে পারে যে আপনার একটা জমি আছে ঢাকায়, তো আপনি কোন আদালতে মামলা করবেন? তখন ঢাকার যে দেওয়ানি আদালত, সে আদালতে মামলা করব। তো যদি এরকম প্রশ্ন করে যে আপনার যেই সম্পত্তি নিয়ে বিরোধ বা যেই সম্পত্তি নিয়ে আপনি মামলা করবেন, তার একটা অংশ আছে ঢাকায়, একটা অংশ আছে যশোরে, মামলা করবেন কোথায়? মামলা কোথায় করবেন? তখন বলবে কি যে দেওয়ানি কার্যবিধির 17 নম্বর ধারায় বলছে যে যখন মামলার বিষয়বস্তু 2 আদালতের এখতিয়ারের মধ্যে থাকে, তখন যে কোনো একটি আদালতে মামলা করতে হয়, যেখানে সেখানে। 17 নম্বর ধারায় বলছে। আর 16 নম্বর ধারায় বলছে বিষয়বস্তু যেখানে, মামলা সেখানে। ঠিক আছে? মানে তোর
এক না, ওটা বুঝতে পারছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, একটা হলে যেখানে বিষয় হবে সেখানে করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি না জানা যায় যে কোন জায়গায় আছে, যে আমার বিষয়বস্তু এটা কি ঢাকার মধ্যে পড়েছে নাকি যশোরের মধ্যে পড়েছে, আমি কনফিউজড, তখন যে কোনো একটি আদালতে মামলা করা যায় যখন জানা যায় না। ঠিক আছে, 16, 17, 18 তিনটা ধারা পড়লে এখতিয়ার সম্পর্কে জানা যাবে। তুই তো বুঝলি যে দেওয়ানি আদালত 5 প্রকার, সব বুঝলাম। এখতিয়ার কত, মামলা ভিডিও দেখে হ্যাঁ মামলা কোন আদালতে করতে হবে, ক্লিয়ার। মানে এখতিয়ার সম্পূর্ণ আদালতে করলে হবে। হ্যাঁ, এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে। এখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে। তুই প্রথমেই তো যুগ্ম জেলা জজে মামলা করতে পারবি না। যদি আমার 25 লক্ষ হয় তাহলে এখতিয়ার সম্পূর্ণ, হ্যাঁ, এখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে মামলা করতে হবে। এখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন। আর একটা জিনিস মনে রাখবি যে জেলা জজ আছে না, জেলা জজের কিন্তু কোনো আদি এখতিয়ার নেই। না, মানে কোনো মামলা সরাসরি তুই জেলা জজে করতে পারবি না, গ্রহণ করে না সে। সে গ্রহণ করে না। তবে এক্সেপ্ট আছে দুইটা ক্ষেত্রে, কপিরাইট, পেটেন্ট এই সংক্রান্ত মামলা সে সরাসরি নেই। কপিরাইট, পেটেন্ট মামলা হ্যাঁ, এগুলো সে সরাসরি নেই। কিন্তু এই এই নিম্ন আদালত থেকে ওখানে আপিল করা যায়। হ্যাঁ, নিম্ন আদালত থেকে আপিল করা যায়, আপিল এখতিয়ার আছে। তাহলে আপিল এখতিয়ার আছে কোন আদালতের? জেলা জজ আর হাইকোর্টের। জেলা জজ আর হাইকোর্টের, রাইট। ঠিক আছে, আর রিভিশন এখতিয়ার আছে কোন আদালতের? রিভিশন হলো তোর জেলা জজ আর হাইকোর্টের, জেলা জজ আর হাইকোর্ট রিভিশন। দুটোই রিভিশন এখতিয়ার আছে। আর রিভিউ তো এসব আদালতে করে। আর রিভিউ হচ্ছে যে আদালত, যে আদালতে মামলা চলছে সেই আদালতে। হ্যাঁ, মানে বিচারাধীন আদালতে রিভিউ করতে হয়। আচ্ছা, তাহলে রিভিউ আর রেফারেন্স একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে নিম্ন আদালতের কোনো সিদ্ধান্তর যুক্তিকতা, মানে এটা ঠিক আছে কিনা, এই বিষয়ে কোনো আইনগত সমস্যা আছে কিনা, মানে আমার নিম্ন আদালত যে রায়টা দিছে বা যে ডিসিশনটা দিছে এটার কোনো আইনগত সমস্যা আছে কিনা, এটা মানে বিশ্লেষণ করার জন্য নথি উচ্চ আদালতে পাঠানো হয়। এটাকে বলা হয় হচ্ছে রেফারেন্স। রেফারেন্স সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্যবিধির 144 নম্বর ধারায়। আচ্ছা, তাহলে রিভিউ, রিভিশন, আপিল, কোন আদালতে মামলা করতে হয় সেটা আমরা জানলাম, আদালত কত প্রকার, এর থেকে বেশি আর কিছু মাথায় এখন নেওয়ার দরকার নেই। সিভিল শেষ। হ্যাঁ, এবার হচ্ছে সিআরপিসি। সিআরপিসি হচ্ছে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। ঠিক আছে, তো ক্রিমিনাল প্রসিডিউর এটা হচ্ছে গিয়ে বাংলায় যাকে বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধি। এটা কত সালের আইন? এটা হচ্ছে 1890 সালের আইন। এটা 1890 সালের আইন। ঠিক আছে, আচ্ছা, এই আইনটা 1890 সালের কত তারিখে আইনটা কার্যকর হয়? 1890 সালের 1 তারিখে। এটা মনে হয় সম্ভবত 1890 সালের 1 জুলাই। আমার একটু মনে নেই, দেখে নিই একটু, 1 মিনিট।